السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تعالى: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. قال رسول الله صلى الله عليه وسلم: إنما الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة. من صلى علي واحدة صلى الله عليه عشرا. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. معزز مكرم حاضرين، আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমরা বিগত দিন ন্যায় আজকেও কোরআনের মজলিসও লন্ডনের এই কনকনে শীতের অপেক্ষা করিয়া এই দিনই মজলিস আওয়ার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফও এইমাত্র যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন: يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا। বেশি বেশি তোমরা আল্লাহ রব্বুল আলামিনের জিকির করো, স্মরণ করো। সৈয়দনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম জিকির হইল তিলাওয়াতুল কোরআন, তিলাওয়াতে কোরআন। আর আজকে কোরআনের তিলাওয়াত হইব, কোরআনের তাফসীর হইব, কোরআনের আলোচনা হইব। এই শীতরে আমরা অপেক্ষা করিয়া কোরআনের তেলাওয়াত শোনার লাগি, যে সমস্ত কোরআনের আলোচনা শোনার লাগি আমরা এখানে সমবেত হইছি। আল্লাহ রব্বুল আলামিনে যুগে যুগে নবী রাসূল যে আয়াত তেলাওয়াত করছিলাম প্রেরণ করছেন, কিতা করছেন? প্রেরণ করছেন কইরা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আলোর পথে অন্ধকার বিদরিত করিয়া মানুষ যেন আল্লাহরে ফাইন, আল্লাহরে চিনন, এই অন্ধকারের পথটারে অতিক্রম করিয়া মানুষ যেন আলোর পথর প্রতীক হইন। এই খাজ অকল কিতা করছেন নবী রাসূল অকলতে করিয়া গেছে। আর এই আলোর পথে যারা থাকবা এরা লাগি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রাহমা, মালাইকা বলতে রাহমা বর্ষিত করেন আল্লাহ। এবং আল্লাহ রব্বুল আলামিনে কইন এই মানুষ সকলতর লাগি যেদিন আল্লাহ রব্বুল আলামিনের লগে সাক্ষাৎ হইব, এই মানুষ সকলতর লাগি কিতা কইন তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। যেদিন আল্লাহর লগে তোমরা সাক্ষাৎ হইব ওদিন তোমরা রে আমার পক্ষ থেকে, আল্লাহ কইন আমার পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করবা। ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা। আর এদিন তোমরা রব থেকে তোমরা প্রতিদান পাইবা, এমন প্রতিদান পাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যার কোনো চিন্তাও তোমরা করছিলা না, যে চিন্তায় আনানি চিন্তায়ও কুলাইতো নাই। কোনো চক্ষে মালা আইনুন রাআত, কোনো চক্ষে কোনোদিন দেখছে না, কোনো ওয়ালা উযুনুন সামিআত, এই কথাও কোনোদিন এইরকম জিনিস ওই বোঝে এটাও হে বুঝতেও পারছে না, শুনতেও পারছে না। ওলা খাতরা আলা কলবে বাশার, যে এমন অবস্থা হইব এই মানুষের যে হইব যে এই মানুষের কল্পনার যে আমরা আঁকি নানি, কল্পনার মাঝে জিনিস সকল আঁকি, যে এই কল্পনার অঙ্কনেও এই জিনিসটা কিতা করতো না, অঙ্কিত হইছে না, এইরকম যে কল্পনায় হইছে না এমন জিনিস তোমরা রবের পক্ষ থেকে দেওয়া হইব। আর এর ব্যতিরকে যারা এই সমস্ত আলোর পথর প্রতীক ছাড়া, কোরআনের পথর প্রতীক ছাড়া অন্য প্রতীক হলতরে আল্লাহ রব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফও ফরমায় কিতা হয় যে অন্যত্র আয়াত সূরা ইয়াসিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ইনোর মাঝে কইছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম,
যে তোমরা রবের পক্ষ থেকে তোমরা সালাম গ্রহণ করো এরপরে কইবা উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন যে গুনাহগার হল আলাদা হয়ে যাও আমার নেককার বান্দা হল থেকে গুনাহগার হল আলাদা হয়ে যাও এই আয়াত তেলাওয়াত করার সময় আমি ওয়ালিদ সাহেব রহমতুল্লাহি আলাইহি দেখছি অজরে কাঁদতে দেখছি আমি দেখছি এই আয়াত মুজরিম হল যে সময় কইবা আল্লাহ রাব্বুল আলামিনে হযরত বরুনার ফিদা ইসলাম রহমতুল্লাহি আলাইহি অজরে কাঁদতা এই আয়াত তেলাওয়াত সময় জানি না আমরা কিতা মুজরিম হল তোর দল করবো না আমরা সালাম যারা গেছে দেবো এরা দল করবো এই আয়াতের সময় ওয়ালিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি খুব কাঁদতা তো এই কোরআনের এই আলোচনার মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আপনারা হওয়ার তৌফিক দান করছেন অন্যত্র আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কইন যে মুমিন হলতর ক্ষেত্রে কইন যে সতর্কবাণী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মাঝে প্রবেশ করো এরপরে কইরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মাঝে প্রবেশ করো শয়তানের রাস্তারে তোমরা অনুসরণ করিও না আজকে রাস্তার কিন্তু অভাব নেই এখন এমন অবস্থা হইছে যে আমি হযরতে তাফসীর করবা কিছু সময়ের ভিতরে আমি দুই একটা কথা কইও শেষ করব যে এমন অবস্থা হইছে মানুষে বাউল হলতর গেছে গিয়া দিনের কথা শোনার লাগি যায় আর যে বাউল হলতে হয় এত আবুল সরকারি এত আবু জাহেল বড় আবু জাহেলে এ কিতা হয় যে কত বড় মূর্খ জাহেল খানে কইলা যে আল্লাহ রাব্বুল আলামিন কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের সংবাদ কল দেরা আমরা পরিচয় করাইয়া দেরা মালিকিন নাস ইলাহিন নাস আমরা প্রকৃতপক্ষে ইলাহ আমরা রব সারা দুনিয়ার যা কিছু আছে সব কিছুর মালিকিন নাস হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দেরা এরপরে হইল আবার এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে কত বড় একটা ওষুধ রাখি দিয়েছেন যে কুমন্ত্রণার কথা হইছে জাদুটোনার কথা হইছে যে এগুলা থেকে তোমরা বাঁচার লাগে বড় একটা ওষুধ এই সূরা এটারে হয় কত বড় জাহিল কিতার লাগে কইলাম এই নাম বিকৃত করা কোনো ইসলামের খাস নাই যেহেতু এই ধরনের জাহিল হলতরে রাসূলুল্লাহ ইসলামী কে দেয়া গেছে এটারে এগুলো আবু জাহেল নাম হইতে পারে আবুল হাকাম কিন্তু এগুলো আবু জাহেল হে দেখো কত বড় মূর্খ ইলে হয় আল্লাহ কোরআনের মাঝে এত নাসানাসের কথা এখানে কইছে নাউজুবিল্লাহ এই সমস্ত মানুষ সকলতর গেছে ও কিতা হয় মানুষ কিয়া কিতা করে হয় দিনের কথা বলে এরা বলে মুর্শিদি গান গায় এরা বলে দিনের কথা হয় এরা বলে এই অবস্থা হয়েছে চিন্তা করি আর আমরা এমন মুসলমান আমরা এরার পক্ষেও দাঁড়াউরা মানুষের অভাব নেই বড় বড় দলের নেতা হল দাঁড়াইছেন এরার পক্ষে এই সমস্ত দলের নেতা হল তো যারাও পক্ষপাত অবলম্বন করবা এটা আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে হইয়া গেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা হায় হায় আমরা এরা হইব যে আমরা কিতাব লাগি আমরা আল্লাহর দলের মানুষ হইলাম না রাসূলের ইতাআত করলাম না আর আজকে এই সমস্ত নেতার অনুসারী হতে হইব এরা হইব রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লা'নান কাবীরা ওগো মালিক আজকে আমরা জাহান্নামে প্রেরণ করার আগে ওই সমস্ত নেতা হতে আগে দাও এরার দেখা দেখি আমরা এরার পদাঙ্ক অনুসরণ করি আমরা দুনিয়া চলছি কথা লাগি হার অনুসরণ করা কোন নেতার দলান্দ হইয়া দলবাজি করা এগুলার লাগি খুব বেশি চিন্তা করা লাগবে খুব বেশি চিন্তা করা লাগবে কোন পথর মাঝে আসি ওটার লাগে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন জলিলুল কদর সাহাবী আল্লাহর রাসূলের কলিজার টুকরা সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইরা ও মুআজ ওয়াল্লাহি লা উহিব্বু ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ইয়া মুআজ আমি আল্লাহর কসম তোমারে বড় মহব্বত করি তুমি কিতা করবা আল্লাহর কাছে তুমি আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহর কাছে মকবুল গোলামির দোয়া করবা যে পথে যে মতে যেভাবে চললে আল্লাহ কইবা এই দোয়াটাকে প্রত্যেক নামাজের বাদে করবা পথ মতের অভাব নাই হ্যাঁ পথ মতের অভাব নাই কোন পথের মাঝে আমরা আছি এগুলা জানার লাগি বুঝার লাগি কোরআনের মজলিস হতো বড় জোর কোরআনের মাহফিলের বড় জোর মুআজ্জাজ হাজিরিন কিরাম আল্লাহ রাব্বুল আলামিন আমরা
কোরআনের আলোয় আলোকিত করুকা, কোরআনের নূর দিয়ে আপনার মনোবর করুকা। এই সমস্ত মানুষ সকল লাগে আল্লাহ রাব্বুল আলামিন কইন এরা এই সমস্ত নবী রাসূল হল ওদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনিরা। আল্লাহু আকবার। এরা মশাল লইয়া যদি অন্ধকার পথ যদি আটই তা দেখবা এইনোর পিছনে সব থাকবেন মশাল লইয়া চিন্তা হয়। তো এই সমস্ত নবী রাসূল হল থেকে দেখা হচ্ছে দিনের মশাল লইয়া ইসলাম। আর এরার লাগে অবশ্যিরিল মুমিনিন, অবশ্যই সুসংবাদ দেওয়া হয়েছে যে এই মানুষ সকল তোর লাগে অবশ্যিরিল মুমিনিনা বিআন্না লাহুম ফাদলান কাবীরা। বড় সুসংবাদ এরার লাগে, এরা রবের পক্ষ থেকে আর উত্তম প্রতিদান দেওয়া হয়। এই পথর যারা পথিক হইব আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কোরআন সুন্নাহর পথের পথিক বানান, সহিহ পথ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সব রে পরিবার রে পরিজন রে কোরআনের আলোয় আলোকিত এবং সুন্নাহর আলোকে জীবন পরিচালিত করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, আমরা নিয়মিত মেহমান বরুণা মাদ্রাসার মাহতারাম প্রিন্সিপাল এবং দিন টিভির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা শেখ বদরুল আলম সাহেব হামিদি হাফিজাহুল্লাহ সংক্ষিপ্ত তাফসীর করবা পেশ করবা এবং এরপরে দোয়া হইব। অনেকেও দোয়ার দরখাস্ত আছে, দোয়া হইব। আপনারা সবাই বইবা গড় মাঝে বইয়া যারা দিন টিভির পর্দার মাঝে আজকের এই প্রোগ্রাম দেখা আপনারা সকলে এবং ইনার মাঝে হাজিরান যারা আছেন সবে আমরা গুরুত্ব সহকারে এই আলোচনা শোনার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। সেই মাফিক আল্লাহ রাব্বুল আলামিন আমরা আমল করার তৌফিক দিতা। আর এর পূর্বে আমি মৌলানা ইসলাম সেন্টারের ইমাম সাহেব মৌলানা শামীম খান সাহেবের কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াতের লাগে অনুরোধ করলাম। জাযাকুমুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب ترابا وكاسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العلي العظيم. ما شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين أحمده وأستعينه ونسأله الكرامة فيما بعد الموت فإنه قد دنا أجلي وأجلكم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ 4 من الطير فاسرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم. قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 আমরা সব মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. হযরত সদরে মুহতারাম, সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিয়ান হযরত, আমার পর্দানিশীন মা ও বোন, যারা আমরা সামনে আসুন, যারা দিন টিভির পর্দাত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল দেখার মাঝে নিজরে আল্লাহর দিনের আলোচনা শোনার লাগে ভোয়াত আসেন। রব্বে করিম, রব্বে কায়নাত, তারারে আমরারে আল্লাহ তাআলায় এই মাহফিল তারার লাগে আমরার লাগে নাজাতের একটা জরিয়া বানাই দেউক, আমরা কই আমিন। দামি মজলিস বইলে দামি হওয়া যায়, দামি মানুষের কাছে বইলে দামি হওয়া যায়, দামি জাগাত গেলে দামি হওয়া যায়। আমরা দুনিয়ার শ্রেষ্ঠ জাগাত আছি, শ্রেষ্ঠ মাহফিলও আছি। আল্লাহ তাআলাই আপনারা আমরার লাগে নাজাতের জরিয়া বানাউকা। শত ব্যস্ততা এই দেশে প্রত্যেক মানুষ ঘন্টা হিসাবে কাজ কর্ম করে, প্রতি ঘন্টা নিজের কাজ কর্ম রাখিয়া যে আল্লাহ তাআলার কথাগুলা শোনার লাগি, আল্লাহর কালামর তাফসীর শোনার লাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমার এইখানের মাঝে আনার তৌফিক দিছেন, ভোয়ার তৌফিক দিছেন। আবার তেহদিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনার সামনে
কালামুল্লাহর সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা, যে সূরার মাঝে 286টা আয়াত রয়েছে। কতটা আয়াত আছে? কোরআনের সবচেয়ে বড় সূরা। আয়াতের দিকে 286। এই সূরা আল্লাহ তাআলা মদিনাতুল মুনওয়ারা নাজিল করছেন। কোন জায়গাত নাজিল করছেন? সেই সূরার 260 নম্বর আয়াত আপনার সামনে তেলাওয়াত করছে। কত নম্বর আয়াত? প্রথমে শুরুতেই সূরার কিছু ফজিলত আমি জানার চেষ্টা করি। আমরা প্রায় মানুষে কইবা যে আমার ঘরের মাঝে জাদুটুনা আছে, আমার ঘরের মাঝে জিনবুতর আসর আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, যে ব্যক্তি ঘরের মাঝে সূরা বাকারা তেলাওয়াত করবা, আল্লাহ তাআলা তান্ডে জিন ভূত জাদু টুনা থেকে হেফাজত করবা। আর এই সূরার মাঝে 10টা আয়াত খুব দামি আয়াত। 10টা আয়াত, এর মাঝে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির 2000 বছর আগে আরশের ভান্ডারের মাঝে আল্লাহ তাআলা 2খানা আয়াত রাখছিল। সেই আয়াতও পড়ছে সূরা বাকারার মাঝে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, যদি কেউ রাত্রে ঘুমানোর সময় সেই 10 আয়াত তেলাওয়াত করেন, আল্লাহ তাআলা তান্ডে এই রাত্রের লাগি সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তান্ডে হেফাজতের জিম্মাদার বনে যায়। কোন সেই 10 আয়াত? বিগিনিং তোমরা 4 আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, থেকে 4 আয়াত। আর সূরা বাকারার সবচেয়ে দামি বলতে কোরআনের সবচেয়ে দামি আয়াত যেটা, এটাও সূরা বাকারার মাঝে পড়ছে, আয়াতুল কুরসি। দামি আয়াত আয়াতুল কুরসি। আল্লাহ চাহে তো একদিন আয়াতুল কুরসির শুধু তাফসীর করব। আয়াতুল কুরসির পরে আরো 2 আয়াত পড়বা। 4 আর 3 কত? 7। 4 আর 3। আর লাস্টের সূরা বাকারার 3 আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানার রাসূল একবারে শেষ পর্যন্ত এই 3 আয়াত, মোট 10 আয়াত যদি কেউ রাত্রের বেলা ঘুম যাওয়ার আগে পড়েন, এই ঘরটারে আল্লাহ তাআলা পরিপূর্ণ হেফাজত করিয়া রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটারে আল্লাহ তাআলা সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাআলা এই 10 আয়াতের বরকতে আল্লাহ তাআলা তারারে হেফাজতের মাধ্যমে রাখি দেন। তাহলে আমরা এই আমল কর্ম রাজি আছি না ইনশাআল্লাহ? তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা আজকের প্রথমেই বিগিনিংয়ে পাইলাম যে কোরআনের সবচেয়ে বড় সূরা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা জাদুটুনা থেকে হেফাজত করেন, তেলাওয়াত করলে আল্লাহ তাআলা সেহের থেকে হেফাজত করেন, তেলাওয়াত করলে জিন ইনসানের অতিষ্ঠ থেকে হেফাজত করেন। সূরা বাকারার 10 আয়াত, দামি 10 আয়াত তেলাওয়াত যে রাত্রে করইব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চারা ঘরের সব এই শেষ 2 আয়াত এবং আয়াতুল কুরসি তারারে মেমোরাইজ করিতা। আমরাও করাইম, রাজি আছি না ইনশাআল্লাহ? এবার আউকা যে আমি যে আপনাদের সামনে 260 নম্বর ভার্স তেলাওয়াত করলাম, এটা একটা প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা নাজিল করছে। কিসের জবাব? একটা প্রশ্নের জবাব। যেহেতু কালামুল্লাহর তাফসীর, তাফসীরুল কোরআন আমরা বুঝার দরকার, কোন কারণে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলা, নাজিল হওয়ার অবস্থা, যে অবস্থায় নাজিল হয় সেই অবস্থার তাফসীরের পরিভাষায় শানে নুজুল কো হয়। কি কো হয়?
শানে নুজুল কথার অর্থ লাস্ট টাইম কি কইছি, নাজিল হওয়ার অবস্থা। অবস্থাটা কি আছিল? ঈদিনের অবস্থাটা আছিল এইভাবে, জলিলুল কদর একজন নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা মুফাসসিরিন হযরতে ফরমায় যে কমই বেশি ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা 30টা পরীক্ষা করছেন, প্রত্যেকটা পরীক্ষার মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম 1 নম্বরে পাস করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের এক প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা বাকারার 260 নম্বর আয়াত নাজিল করেন। প্রশ্নটা বোঝার আগে একটু বুঝি আপনার, এই 286 আয়াত বিশিষ্ট সূরা আল বাকারার মাঝে আল্লাহ তাআলা 1000 আদেশ দিয়ে রাখছেন। কতটা আদেশ? 1000 নিষেধ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা সূরা বাকারার মাঝে। 1000 হিকমত আল্লাহ তাআলা আপনারে আমারে শিখাইয়া দিয়েছেন। কুগা সুবহানাল্লাহ। 1000 সুসংবাদ আল্লাহ তাআলা এই সূরা আল বাকারার মাঝে দেন। তার নাম হইল সূরা আল বাকারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই সূরার 260 নম্বর আয়াত একটা প্রশ্ন আছিল দিনের, প্রশ্নটা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলারে প্রশ্ন করিয়া ভইলা যে, ও আল্লাহ, আমরা যে দুনিয়ার যে সময়ে আমরা তুমি দিছ, তুমি আবার দুনিয়াতে আমরা কি করবাই? মৌত দিবাই না? মৌতই তো নাই। আস্তিকও বিশ্বাস করেন মৌত হইব, নাস্তিকও বিশ্বাস করেন মৌত হইব। যারা আল্লাহ বিশ্বাসী এরাও কইন একদিন ডেথ হইব, আর যারা আল্লাহরে বিশ্বাস করেন না এরাও কইন কি একদিন মারা যাই। ও আল্লাহ, মারার পরে তুমি জানাও যে তুমি আমরা কি করবাই? পুনরুজ্জীবিত করবে। আল্লাহ তাআলা কোরআনের মাঝে ফরমায়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে এরা অস্বীকার করে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত। আল্লাহ তাআলা মানুষে মৌত দিবা, আবার আল্লাহ তাআলা মানুষে জীবন দিছেন, আবার আল্লাহ তাআলা মৌত দিবা, আবার আল্লাহ তাআলার কাছে ফিরত আনবা। ইব্রাহিম খলিলুল্লাহ রব্বে কায়নাতের কাছে প্রশ্ন করিয়া বইলা, আল্লাহ আল্লাহ, আমি যে দুনিয়ার জীবন পাইলাম, জীবনের পরে তুমি আবার মৌত দিবাই কইছো, মৌতর পরে যে তুমি আবার হায়াত দিবা এটা আমার আকলে ধরে না, আমি বুঝলাম না। কইনা সুবহানাল্লাহ। তুমি যে আমারে মৌত দিছ, জীবন দিছ, জীবনের পরে যে তুমি আমারে আবার মৌত দিবাই, এটা তো আমার দেখা, অনেক মানুষ মারা যায়, মৌতের পরে আবার যে জীবন দিবাই এটা তো দেখছি না, আমরা কেউ দেখছি? মৌত আয় আপনার আমার গেছে মৌত, আমরা দেখি মৌত আবার কোনো বয়স আছে না হোক আছে? আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে ফরমায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা ফরমায় যে যত প্রাণ আছে সব প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেইব। যত প্রাণী আছে সব একদিন না একদিন কি করতেইব? আবার আল্লাহ তাআলার কাছে ফিরত যেতে। আল্লাহ তাআলা অন্য জায়গার মাঝে ফরমায়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার মানুষ, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যদি সুদীরও কোন গ্লাসের ভিতরে থাকো, ওখানে গিয়েও তোমার মৌত ধরবো। মৌত ওখানে গিয়েও কি
মৌত থেকে তুমি বাঁচতে পারতে না। যেদিন তোমার মৌত নির্ধারিত, দুনিয়ার কোনো মানুষ তোমারে আর কেউ এক সেকেন্ডের সময়ও দিতে পারে না, আবার তোমারে হায়াতও দিতে পারতো না। আল্লাহ তাআলা নির্ধারিত নির্দিষ্ট সময় তোমার লাগে রাখি দিচ্ছে। এই জন্য আমরা দেখি না, আপনারা দেখি কিনা, কখনো কখনো দেখা যায় বাবা আছেন, সন্তান নাই, বাবার কুলোর মাঝে সন্তানের লাশ লইয়া 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 বাবা কবরও যায়, আসেন না। কখনো দেখা যায় যে যুবক ঘুমের মাঝে গেছে আর ঘুম থেকে উঠছে না, আছে কিনা? ও যে আমরা গত মাসেই তো না কিতাব হিসাব, গত মাসেই তো আমরা সেন্টারের আমার একাডের মাঝে আখ ফরাইলা, সার্টিফিকেট ও সাইন নিলা, আর এরপরে কইন হুজুর দস্তখত যে দেরা আপনি এই তো আর দুনিয়াত নাই। ওখানে আমরা মাঝে যুবক ছেলে শাদী করছেন, 1 মাস যায় নাই, আল্লাহ তাআলার কাছে যাওয়া কি লাগছে। যুবকর মৌতায়, বাচ্চার মৌতায়, আবার বৃদ্ধর মৌতায়। এই জন্য যাওয়ার সিরিয়াল, আবার সিরিয়াল আছে, অমুক আমার বড়, অমুক আমার বড়, অমুক আমার বড়, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার সিরিয়াল নাই। যে কোনো সময়, যে কোনো টাইম আপনি আমি যাইমু, যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য আমার ভাই বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, কাফা বিল মাউতি ওয়াইযা ওয়া কাফা বিল ইয়াকিনি গিনা। দুনিয়া তো তোমরা ওয়াজ শুনো, একটা ওয়াজ তোমরা লাই কাফি। এই ওয়াজের নাম হইল তোমার মৌতের ওয়াজ। কিসের ওয়াজ? মৌতের ওয়াজ। এখন প্রশ্ন হইল আপনার আমার, ইব্রাহিম খলিলুল্লাহ কি প্রশ্ন করছিল আপনার আর ইয়াদ আছে না? কি প্রশ্ন করছে? মরণের পরে আমরা সভাপতি হিসাবে কইলা জীবিত আবার কি পাবো, প্রশ্নটা ইয়াদ রাখবা। বৃদ্ধর মৌতায়, যুবকর মৌতায়, আবার বাচ্চার মৌত আমরা দেখি। এই জন্য মৌতর লাগে নিজের প্রিপারেশন কোন সময় নিতাম, মৌতর আগে না পরে। মজলিস হইলাম, নিয়ত করি আজকে যে আল্লাহ যেতো দিন দুনিয়া থাকমু, মৌতর প্রিপারেশন কিন্তু নিমু। রাজি আছি না ইনশাআল্লাহ? কবরের প্রথম রাত কিভাবে হইব, কবরের রাত্রি গুলা কোন ভাবে যাইব জানা দরকার আছে কিনা? দুনিয়া জানলাম, কবরটাও জানিয়া নেই। আপনার আমার কাছে আল্লাহ তাআলা সমস্ত প্রশ্নগুলা, কোন কোন প্রশ্ন করইব, কি প্রশ্ন, সবকিছু আল্লাহ তাআলা আপনার আমরা হাতও দিয়া দিছে। ইব্রাহিম খলিলুল্লাহর প্রশ্ন আল্লাহ তাআলা জবাব দেন সূরা বাকারার 260 নম্বর আয়াত। প্রশ্ন হইল ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, জবাব তো বহুত আগেই দিয়া দিছেন। কালামুল্লাহর মাঝে কেনে আল্লাহ তাআলা এবার উল্লেখ করেন, এটা একটা প্রশ্ন না? এটা কইন আপনারা। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে সারা দুনিয়ার মানুষের জবাব দিয়া দিলা। কোরআনের মাঝে উল্লেখ করিয়া পূর্ববর্তী একবারে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের প্রশ্নের জবাব দিয়া দিয়েছেন। কোকা সুবহানাল্লাহ। কি জবাব এখন শুনো, সূরা বাকারার 200 আল্লাহ তাআলা ফরমান, ওয়া ইযা ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা।
আয় আল্লাহ তুমি কাইফা তুহয়িল মাউতা, মৌতের পরে তুমি কেমনে জীবন দিবাই? আল্লাহ উল্টা প্রশ্ন করে, ক্বালা আওয়ালাম তুমিন, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, মালিক আমার বিশ্বাস পরিপূর্ণই হয়, আমার মালিক যা চান তা হইব। কিন্তু নিজের চৌকে যদি ইব্রাহিম খলিলুল্লাহ দেখিলেই তা হইলে কলবর মাঝে ইতমেনান হয়ে যেত, প্রশান্তি পাইলিতাম। কন্যা সুবহানাল্লাহ। যদি একবার দেখি লইতাম মৌতের পরে কেমনে তুমি জীবন দেও, তাইলে একটু আরো শান্তি পাই লইতাম। আল্লাহ কইন তাইলে কাম করো, قال فخذ أربعة من الطير, ইব্রাহিম ইব্রাহিম তুমি সাইডটা ফাঁকিয়ে না ফালো। কয়টা ফালো? 4টা। গতদিন অক্সফোর্ড আমি গেছিলাম, তো আমি গরো গেলাম, যাওয়ার পরে দেখি একটা সুন্দর একটা পাখি আয়। কতক্ষণ পরে পরে আমি বইছি, হেলো হেলো এমন ভাবে মাথের বুঝা যায় যে মানছে মাথের। আল্লাহ কইন ইব্রাহিম তুমি এক কাজ করো, ক্বালা ফাখুদ আরবাআতাম মিনাত তাইর ফাসুরহুন্না ইলাইক, কইন তুমি গুডারে 4টা পাখিরে সুন্দর করে পুষ মানাও। কইনা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার পাখিগুলা 4টা পাখিয়া পাল্লা 4টা পাখির নাম দিলা। যেই মাত্র একে একটা পাখির নাম ধরে ডাকুন, কোন সময় পাখি বাঁটগুলা মাথার মাঝে বয়, হাতের মাঝে বয়। কোন সময় ইব্রাহিম খলিলুল্লাহর সাথে গল্প করে, ইব্রাহিম খলিলুল্লাহর গল্প শুনে। কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব হইল যে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে তার এমন অবস্থা হইল যে ইব্রাহিম খলিলুল্লাহ এই পাখিগুলার সাথে কোন সময় ডং, কোন সময় ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলার সাথে যোগ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পাখিগুলাও তার কথাগুলা শুনে ডাক দিলেই আয়, কোন যাও যায়। কন্যা সুবহানাল্লাহ। মোহাব্বত হয়ে গেছে। আল্লাহ তাআলা এবার কইনা ثم جعل على كل جبل منهن جزءا, ইব্রাহিম খলিল তোমার পাখিগুলার এক কাম করে এবার জবাই করো। কন্যা সুবহানাল্লাহ। মনে মনে ইব্রাহিম খলিলুল্লাহ বড় সুন্দর আমার পাখিগুলা আমার কথা শুনে আমার ডাকে আয়। তো মালিক কইছেন পাখিগুলারে জবাই করতে, মালিক যদি আমার না আমার সন্তান রে কইলে আমি সন্তান জবাই করতাম। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আল্লাহ কইছেন না, স্বপ্নে দেখাইছে। কিতা করছেন ইসমাইল? স্বপ্নে দেখাইছে না, আর কোন জব করলি আমার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ইব্রাহিম তুমি জবে করো। ইব্রাহিম খলিলুল্লাহ জবে করলা। সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআ, ইব্রাহিম পাখিগুলার এখন তুমি কাম করো যে তারার পুরাটা সবগুলা পাখির গোস্ত হাড্ডিরে আলাদা আলাদা করি তুমি পাহাড়ের মাঝে কিছু রাখিয়াও, ও পাহাড়ের মাঝে কিছু রাখিয়াও, এভাবে ছিটাইয়া ছড়াইয়া রাখিয়াও। ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ও কিছু রাখিয়াইলা, ওই পাহাড়ের মাঝে কিছু রাখিয়াইলা, এইভাবে ছিটাইয়া ছুটাইয়া রাখিয়ার পরে আল্লাহ তাআলা কইন ইব্রাহিম সুম্মা দুউহুন্না, তুমি তোমার পাখিগুলার একটু ডাক দাও সেই আগের মতন। যেই মাত্র ইব্রাহিম খলিলুল্লাহ পাখিগুলারে ডাকা শুরু করে দিছেন, যে আমার এক একটা নাম ধরি ধরি ডাক শুরু করলাম,
এক গুস্ত আর আড্ডি দৌড়াদৌড়ি শুরু করে দিছে, কন্যা সুবহানাল্লাহ। ও পাহাড় থেকে আড্ডি দৌড় মারি, ও পাহাড়ও যে গুস্ত লাগাইছেন, ও গুস্তর সাথে জয়েন্ট আরম্ভ হয়েছে, জয়েন্ট হইয়া 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 ইয়া সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া, সবগুলা পাখি একটার একটার সাথে জয়েন্ট হইয়া ডাকি ডাকি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আওয়া আরম্ভ করছে। ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকীম, আল্লাহ তাআলা বড় হিকমত ওয়ালা। ইব্রাহিম খলিলুল্লাহ জিজ্ঞাসা করলা, ইব্রাহিম তোমার হাতে তুমি জবে করলাই, তোমার হাতে গোশত গুলা হাড্ডে গুলা বিভিন্ন জায়গায় জায়গায় রাখিয়াইলাই, তোমার চৌকর সামনে তুমি ডাক দিলাই, ডাকের সাথে সাথে গোশত গুলা সাথে সাথে হাড্ডি গুলা একত্রিত হইয়া লাগিয়ে আইল। ও ইব্রাহিম, যে মালিকে তোমারে সৃষ্টি করছই, যে মালিকে তোমারে বানাইছই, যে মালিকে তার বান্দা গোলাম বান্দিরে বানাইছই, 1000 বছর পরেও মালিকে জাস্ট ডাক দিবা, হাড্ডি গুস্ত মাটির সাথে যে মিশা আছে সবগুলা মাটি সরি সরি আবার একত্রিত হইয়া ময়দানে মাহশর মালিকের দিকে রওনা দিয়া দিব। ময়দানে মালিক। এবার ইব্রাহিম আলাইহিস সালামে কই, মালাকুল মউত দেখলাম তো বড় সুন্দর ঘটনা। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম খলিলুল্লাহর একটা জানতে চাই, কোন ও মালাকুল মউত, যে সময় তুমি গুনাহগার তুমি দমটা নিবায়, তো এত সময়ের আলোচনায় আমরা একটা জিনিস পরিষ্কার হইছে যে মউতের পরে আল্লাহ জীবিত করবার এর দলিল যদি কেউ জিজ্ঞাসা সূরা বাকারার কত নম্বর আয়াত, 260 নম্বর আয়াত, এতটুকু বুঝাইছে আলহামদুলিল্লাহ। এবার মালাকুল মউত ইব্রাহিম খলিলুল্লাহর প্রশ্ন যে মালাকুল মউত আজরাইল, যে সময় তুমি গুনাহগার বান্দা গুনাহগার বান্দির সামনে যে সময় আও, কেমনে তুমি আমার একটু দেখাইবাইনি? যে গুনাহগার বান্দা যে গুনাহগার বান্দি তার সামনে যে সময় তুমি আও, কেমনে আও? ইব্রাহিম ওর প্রশ্নের জবাবে মালাকুল মউত কইল, ও নবী ইব্রাহিম, যদি আপনি আমার এই অবস্থা দেখুন, আপনি আর জাগার মাঝে উবাইতে পারতেন না। আপনি যদি আমার এই অবস্থা দেখুন, আপনি আর কি করতে পারতেন না, আপনি আর দাঁড়াইতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম নাসুর বান্দা। ইব্রাহিম আলাইহিস সালাম না 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 না, মালাকুল মউত একটাবার আমারে দেখাও, একটাবার দেখিলেই তার বাদে আমি দেখুন। মালাকুল মউত আস্তে আস্তে শরীর টেনে বড় করা আরম্ভ করলা, পাও দুইটারে জমিনের মাঝে রাখলা, মাথাটারে আসমানের মাঝে নিয়ে নিলা, আর মুখ থেকে ধোঁয়া গুলা বারণি আরম্ভ হয়েছে, আগুনের লুক্কা গুলা। বুঝা যায় যে সেই আগুনে এখনই আমারে জ্বালাই লইব। নাক থেকে ধোঁয়া গুলা ধাও ধাও করে বারোই আইতাস। বুঝা যায় ধোঁয়ায় আমি আর সবরে আর দেখলাম না। ফেইসরে এমন অবস্থা, সিংহর মতন চতুর্দিকে বারণি যে সময় শুরু হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ জাস্ট এতটুক দেখার পরে ইব্রাহিম খলিলুল্লাহর জমিনের মাঝে হুঁশ নাই। আমার ভাইরা, আমার বোন, শুধুমাত্র
আপনি আমি অনেক সময় মনে অনেক মৌতের সামনে যাই কিনা, দেখুন যেন চেহারা যে সময় রূহটা বাড়াইয়া যায়, রূহটা বাড়াইয়া যাওয়ার অবস্থায় যদি দেখুন মৌতের আগে বিশেষ করে এমন একটা সময় আপনারা একটা ঘাম দেখা দেয় এর আগে, এই ঘামটা তাকে আঠালো শরীরের মাঝে, কি ঘাম, আধা ঘন্টা আগে একটা আঠালো ধরনের একটা ঘাম আইব শরীরের মাঝে। এই সময় মানুষের অবস্থাটা একদিকে রহমতের ফিরিস্তা আর একদিকে গজবর ফিরিস্তা। কয় দাগি আইন? দুই দাগি। এক দাগি রহমতের ফিরিস্তা আর এক দাগি গজবর ফিরিস্তা। যদি নেক আমল দ্বারা বডিটা থাকে, আল্লাহর ফেরেশতারাও দোয়া শুরু করে দেন, আল্লাহ আল্লাহ তোমার বান্দা তো আইবা, তোমার মেহমান বানাইয়া তুমি আনিও। পক্ষান্তরে গজবর ফেরেশতারা রেডি থাকুন, এমন অবস্থায় রেডি থাকুন যে দেখি বারক সোলটা, রূহটা বারোই নেই, আমি আসার মানে আসমান থেকে সারি দিব। তো চেহারার মাঝে এক ধরনের একটা অবস্থা শুরু হয় মৌতের সময়। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার সব সামান রেডি করলাম, দুনিয়ার সামান রেডি করতে করতে কবরের সামানের কথা ভুলে গেলাম। আসি না আমরা? দুনিয়ার এক দেশ থেকে আর এক দেশে যাইতে হইলে লাখিজের পরে লাখিজ গুছানি লাগে, কবরের সামান গুছানির লাগে এখনো সময় হইল না। কতটা লাখিজ গুছাইলাম, অর্থাৎ কতটা আমল নিজের জিন্দগির মাঝে করলাম। দুনিয়ার জিন্দগির সফরের মাঝে কেউ না কেউ তাকে আমার কবরের গরের সফরের সামান আমার সাথীনির বানাইলাম। দুনিয়ার ঘরের মাঝে বিপদ পড়লে কেউ না কেউ আয়, কবরের গরের বিপদের সাথীনি আমি রাখলাম। জানা দরকার আছে কিনা? কবরের গরের প্রথম রাতটা আমার কিভাবে যাইব? এই জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আযাবের কথা শুনলে তো কান্নাকাটি করতা না, কবরের আযাবের কথা শুনলে যেভাবে কান্নাকাটি করতা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, عن عائشة رضي الله تعالى عنها أن يهودية دخلت عليها فذكرت عذاب القبر। أما جان عائشة صديقة رضي الله تعالى عنها فرمائیں ایک دن یہودی ایک زن مہیلا مار گر ڈکلا، ڈکیا کھوئلا، فقالت لها أعاذك الله من عذاب القبر। হে আয়েশা, আল্লাহ তাআলা যেন তোমারে আযাবে কবরের আযাব থেকে তোমারে হেফাজত করো। আমার মনে হয় এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম শুনছেন। শোনার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে প্রশ্ন করলাম। ফাসআলাত আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আযাবিল কবর। আল্লাহ রাসূল আযাবে কবর আছে কিনা, কবরের মাঝে আযাব আছে কিনা জবাব দেন আল্লাহর রাসূল। ফাকালা নাম, হ্যাঁ আযাবুল কবরে হাক্কুন। ও আয়েশা, হে আয়েশা, আল্লাহর আযাব কবরের মাঝে সত্য। আম্মা জান আয়েশা কোন قالت আয়েশা
ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি আল্লাহর রাসূলকে দেখি বাদু সান্না সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর। এরপরে আমি প্রতিদিন দেখি, প্রতি নামাজের পরে আল্লাহর রাসূল কইন, আল্লাহ তুমি আমারে আযাবে কবর থেকে বাঁচাইও। নবীজি কইন আর আপনি আমি কবরের আযাব থেকে বাঁচাইও। আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা বিনতে, এই হাদিস বুখারী মুসলিম দুইজনে মুত্তাফাকুন আলাইহি। এর পরের হাদিসটা ইমাম বুখারী আনেন। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকুল قام رسول الله صلى الله عليه وسلم خطيبا, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেরা। কি খুতবা? فذكر فتنة القبر التي يفتتن فيها المرء, কবরের ভয়াবহ আযাবের কথা কইরা, কবরের শাস্তির কথা কইরা। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সাপ দেখছো, কবরে যে সাপে গুনাহগারে বাইটিং করব, গুনাহগার একটা বিষ দিব, দুনিয়ার মাঝে যদি এক ফোঁটা বিষ পরে দুনিয়ার মানুষ আর দুনিয়ার বাস্তব থাকতে নাই। দুনিয়ার নামক জায়গাটা এটা মানুষ বাসার মতন উপযোগী আর থাকতো না, এক ফোঁটা বিষ পরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যে কবরের আযাবের মাঝে আসওয়াদানে আরজাকান, দুই খালা চোখ বিশিষ্ট ফেরেশতা নেক আইয়া বারবার আপনারে আবার এমন বড় থান্ডার এমন ভাবে সুবহানাল্লাহ হামার দিয়া পানিশমেন্ট করইব কনস্ট্যান্টলি আনটিল দ্য ডে অফ জাজমেন্ট পর্যন্ত। কোন ই পানিশমেন্ট দেখিয়া মাঝে মাঝে দেখবা, মাঝে মাঝে দেখুন যেন আমরা দেশে অনেক সময় দেখা যাইতো, আগে কবরস্থানের সময় তো ওয়াল থাকতো না, গরু বাছুর হঠাৎ দেখা যাইতো চিল্লা চিল্লি করে। মানুষ এবং জিন ছাড়া কবরের আযাবের কিছু লক্ষণ গুলা পশুগুলা দেখে। যে সময় দেখে কবরের ভিতরের আগুন গুলা, কবরের ভিতরের পানিশমেন্ট গুলা, ইল্লা তাকালাইন, মানুষ আর ফেরেশতারে আল্লাহ তাআলা দেখাই না, বাকি মাখলুক গুলা যে সময় দেখে কবরের আযাব চিল্লা চিল্লি শুরু করে দেয়। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যে আমি দেখি এর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মাঝে যান, কবরের মাঝে যে সময় যান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা প্রায় সময় জিয়ারত করতার, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্নাকাটি করতার, কইতা হায় রে হায়, এই মানুষগুলারে যদি একবার আবার পাঠানি হইতো তাহলে এরা কইতো কথা যে আল্লাহর একবার যদি তুমি আমার সুযোগ দাও, তোমার গোলামি ছাড়ার কোনো কিছু, তোমার গোলামির মতন গোলামি করো আল্লাহ, গোলামির মতন গোলামি করো। এই যদি বদকার হই আর যদি নেককার হই যায়, যদি নেককার হই যায় তাহলে তার অবস্থা কি হইব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেককার কলতর কথা কইন, যে সময় কোন নেক মানুষ আল্লাহওয়ালা মানুষরে কবরের মাঝে রাখা হয়, জমিনের মাঝে তাইন খালি আপনার জাস্ট তার সোলটা বার হয়ে গেছে, রূহটা বার হয়ে গেছে। রূহটা বারণের সাথে সাথে আপনার
জানটা যাওয়ার পরে পয়লা যে দুই জিনিস যায়, পয়লা যায় কি তার নাম, কিতা যায় কি নাম যায় কি, নাম যায়, নাম যায়, নাম যায়। মানুষের সময় কিতা কয় অমুক লাশটারে ওদিকে রাখি দাও, আর নাম ধরে ডাকেন না। এরপরে এই মানুষ থেকে যায় কি তার দ্বন্দ্ব, কিতা যায় কি রাখার পরে আর গোলাম বান্দা গোলাম বান্দির দ্বন্দ্ব তার কোনো খামর নাই। খামর আছে পরে কইরাম। 3 নম্বর যে জিনিসটা যায়, আর একটু আগাইয়া আইলা, আগাইয়া আওয়ার পরে খবরটা দেওয়ার সাথে সাথে সন্তানটা আস্তে 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 সরিয়াই হয়। যদি বদকার রূহ হয় তাহলে এই সময় সিল্লি শুরু করে দেয়, রূহটা দৌড় আরম্ভ করে, দৌড় দিয়া যায়, কই তোমরা আমারে খই লইয়া যাও, খই লইয়া যাও, তোমরার লাগি ঘর বানাইলাম, আমার কি গরো জায়গা নাই তোমরার লাগি, বাড়ি রেখে আইলাম, সব কিছু রেখে আইলাম। রোটা দৌড়া দৌড়ি যে সময় শুরু করে দেয়, আমার এখানে লইয়া যাইও না, একটা বড় মারাত্মক জায়গা, দুনিয়ার সবচেয়ে ডেঞ্জারাস জায়গা আমারে দিও না। এই সময় আর রুহর তো খালি লাস্টেই দেখরা, রুহর অবস্থার কেউ কি দেখরা না, রুহটাই পাবে। এমন অবস্থায় এই বদকার রুহটা যেই মাত্র কবরের মাঝে রাখা হয়, সাথে সাথে আগুন তার কবরের চতুর্দিক থেকে ফায়ারের মতন লাগা আরম্ভ হয়ে যায়। এর অপোজিট যদি নেককার রূহ লইয়া যায়, যে সময় রূহটা বারণীর সাথে সাথে দুনিয়ার মাঝে গাছ বৃক্ষ লতা পাতা তার লাগে খান্দা শুরু করে দে, কান্দে, হায় রে হায় মানুষটা বড় বালা আসলা। রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কইতা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির করতা বড় বালা। আল্লাহর ফেরেশতারাও কইতা আহ এমন একটা রূহ লইয়া আইছই, সাথে সাথে আসমানের সব দরওয়াজারে আল্লাহ তাআলা খোলা আরম্ভ করে দেন, আবওয়াবাস সামা, সামার সব দরওয়াজা খোলা আরম্ভ হয়েছে। এরপরে রূহটারে যে সময় আল্লাহ তাআলা এই সময় নেককার রূহটারে ইল্লিয়িনের মাঝে নিয়ে নেই, একটা পিঞ্জিরা না, এটা সবুজ একটা পাখির মতন জান্নাতের বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরতে থাকে, বডিটা তাকি যায় কই মাটির মাছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোলামরে যে সময় নেক গোলামরে রাখা হইল, এবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হইব, সুম্মা ইফসাহুনাহু ফি কবরিহি 70 যিরাআন ফি 70। আমার গুনাহগার নাই, আমার নেককার বান্দার লাগি তোমরা এক কাম করো, 70 গজ বড়, 70 গজ পাশে আর 70 গজ লম্বায়, লম্বার পাশে একটা সুন্দর একটা আমার বান্দার লাগি, আমার নেককার বান্দির লাগি তোমরা সাজাইলা ওই কবরটা, কইনা সুবহানাল্লাহ। ও যে কইলাম দেখতে কবরের ঘরটা অন্ধকার মনে হইব, নিজের আপন সন্তান একজন 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 করে সরা যে সময় আরম্ভ করেন কোরআন, ও সময় দৌড় মারিয়া কইব সব তোমার কাছে দৌড়ি দৌড়ি গেছেন, বান্দারে তুমি না আল্লাহর বয়োদিন কোরআনের তাফসীর ইসলাই, গোলাম ঠান্ডা ছিল, চাইলে গরম মাঝে বইয়া বইয়া তুমি বহু জিনিস করতে পারতাই,
আল্লাহর ভয়টা আছে কোরআনের দামি মজলিসের মাঝে আইসো বইসো দামি হওয়ার লাগি আল্লাহ তাআলা তোমারে ও কোরআনের নোটটা তোমার কবর দিয়া দিবা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইব সুম্মা ইউনাওয়ারুনাহু ফিহি আমার গোলাম বান্দার লাগে আমার গোলাম বান্দির কবরের মাঝে তোমরা লাইট ফিট করে দাও সুম্মা ইয়াকুলু লাহু নাম এরপরে আল্লাহ তাআলার ফেরেশতারা কইবা ও গোলাম বান্দা ও গোলাম বান্দি তুমি নেককার তুমি একটু ঘুমাও সুন্দর করিয়া কইনা সুবহানাল্লাহ আল্লাহর বান্দা এই সময় কইবা ফায়াকুলু আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম আমার একটু সময় দাও ফেরেশতারা আমার আমি যে কবর আইছি আমার সন্তান কিন্তু দেখলাম এখনো কান্নাকাটি করে আমার সন্তান একটু আমি কইয়াই আমার আপনজন একটু কইয়াই যে আল্লাহ তাআলা আমার কবরটার একটা জান্নাতের বাগান বানাইয়া দিয়া দিছে দুনিয়াতে আমার আমল আছেন নেক আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কবরটারে আমার সাজাইয়া দিয়া দিছেন আমি একটু আমার আপনজন একটু খবরটা দিয়াই ফেরেশতারা কইবা ও আল্লাহর গোলাম এই জায়গা থেকে আর যাওয়া যায় না তোমার এখানে কোনো কষ্ট হইতো নাই আল্লাহ তাআলা তোমার আপনজনের অন্তরের মাঝে এমন একটা সুকুন দিয়া দিবা শান্তি দিয়া দিবা তুমি আর খোয়া লাগতো নাই ফেরেশতারা এরপরে কইবা ফায়াকুলান নাম কানাউমাতিল আরুস ও গোলাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দি দুনিয়ারে তুমি নেক আমল দিয়া সাজাইয়া আইছো দুনিয়া তুমি অনেক সময় ঘুমাইতে পারছো না বেমারের কারণে কষ্ট হইছে ঘুমাইতে পারছো না তোমার ডর আইছে যে তাহাজ্জুদ আমি পড়ি এক নামাজের পরে আর এক নামাজ আইছে তুমি বডিটা টায়ার্ড হওয়ার পরে ঘুমাইতে চাইছো আল্লাহর ভয়ে ঘুমাইছো না ও গোলাম তোমার লাগে তোমার মালিক আজকে এমন একটা ঘুম রাখছেন কান্নাউমাতিল আরুস আজকে তুমি নতুন ধুলার মতন ঘুমাও আজকের ঘুমটা তোমার এই জন্য মুহাদ্দিসিন হযরত ফরমায় যে এমন একটা ঘুম আল্লাহ তাআলা দিয়া দিবা যে এই ঘুমে এক ঘুমে ময়দানে মাহশর যেদিন আল্লাহ তাআলা সিংহার মাঝে ফু দিবা সুম্মা ইলাইনা তুরজাউন ও যে আল্লাহ ফিরাইয়া আনবা ও দিন উঠবা উঠে আল্লাহর বান্দায় ফানে তুকাইবা কোরআন তেলাওয়াতের অভ্যাস হইলে কোরআন তুকাইবা সাদাকা খায়রাত অভ্যাস হইলে সাদাকা খায়রাত তুকাইবা এই নেক আমলগুলা তুকাইবা আল্লাহর ফেরেশতারা কইবা না 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 তুমি কিন্তু এক নম্বরে পাস করে লিখছো তুমি তোমার মালিক রে এত খুশি করে আইছো তুমি হাজার হাজার বছর তুমি কবর আসলাই কই না না আমি তো এক সেকেন্ড আসলাম আমি তো এক সেকেন্ড আসলাম ইল্লা না না আজকে কিন্তু ইয়াউমুল জাযা ও গোলাম বান্দা গোলাম বান্দি আজকে প্রতিদানের দিন আইছে রে তোমার জাযার দিন আইছে বদলার দিন আইছে তোমার পুরস্কার নেওয়ার দিন আইছে এবার কিন্তু বুঝবা এবার কিন্তু বুঝা যাইব যে হ্যাঁ তখন ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি হাত্তা ইয়াবআথুহু আল্লাহু মিন মাদজাই যালিক এই সময় আল্লাহর গোলাম বান্দা আল্লাহর গোলাম বান্দি এই অবস্থায় আল্লাহ তাআলা তারে যে উঠাইয়া দেখবা তান
আপনজন যারা জান্নাতি তারা তার সামনে, তারা তার সামনে। এই জন্য আপনি আমি কবরে যে সময় যাই আমরা গিয়া কি দেখই আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, তারা সালাম দেই হে কবরবাসী। আবার দেখবা এই সালামটাই পাবে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লার মাঝে লেখা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার, হে গরর বাসিন্দা। কি কয়? হে গরর বাসিন্দারা, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। টুডে অর টুমরো আমিও তোমার সাথে আমি জয়েন্ট হইরাম। খবরও যে যাই আপনি আমি গিয়াওখান কইয়াই ওট হইল আপনার কি কবরের জিয়ারত, সালাম দেওয়া সুন্নাহ তরিকা অনুযায়ী ও আমল, এটা কইয়াই তানরে আল্লাহ তুমি রহম করিও। মুস্তাকদিমিন মুতাখিরিন আগর আর যারা রিসেন্টলি মারা গেছেন এরার উপরে রহম করিও। আর এক কান কথা হইয়ারাম আমিও তোমার সাথে কি করলাম জয়েন্ট হইলাম আইজ অথবা কালকে। এই কথাটা কইয়াইলাম এই জন্য উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যাইতা, কবরের মাঝে খান্দার মাঝে গেলেই চোখ তাকিয়ে তো বেশি বেশি চোখের মাঝে পানি পড়তো। সাথীরা জিজ্ঞাসা করতা আমিরুল মুমিনিন জাহান্নামের ভয়ের কথা কইলে দিকে আপনি কান্দেন না? আপনি যে সময় খবরের মাঝে দাঁড়ান চোখের পানি অটোমেটিকলি পড়া আরম্ভ হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতা যদি আমার মালিক খবরের ঘরটারে যদি আপনারে আরামদায়ক করিয়া দিন বাকি সব গাঠি গুলা আল্লাহ তাআলা আসানি করিয়া দিবা। আর যদি কবর নামক ঘরটা যদি জাহান্নামের দাও দাও আগুন বনি যায়, আমি নবীর কাছ থেকে শুনছি ইন্নাল কবরা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মানুষ মরার পরে কবরটা জাহান্নামের গাড়া থেকে একটা গাড়া বনি যায়, আবার কবরটা জান্নাতের বাগান থেকে একটা বাগ বনি যায়। আমি আমার হাবিবর কাছ থেকে শুনছি। এই জন্য সামান রেডি করার জায়গা হইল কোন জায়গা? দুনিয়া নামক জায়গার মাঝে সামান রেডি করা। দুনিয়া নামক জায়গার মাঝে আপনার সামান যার যেত বেশি রেডি আল্লাহ তাআলার কাছে তাই তত বেশি দামি। দুনিয়ার সামান যার আছে এই আল্লাহ তাআলার কাছে তত মর্যাদাশীল। এই জন্যই তাফসীর গুলার আয়োজন করইল, মৌতের কথা আপনারা স্মরণ করাইয়া দেওয়া হইল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যদি কোন আল্লাহর বান্দা প্রতিদিন শুধু খালি 20 বার ও কথা কইন আল্লাহ আমার মৌতটা কিভাবে হইব আমি জানি না, আল্লাহ মৌত যে হইব কি সামান আছে আমি জানি না, আল্লাহ মৌতর ঘরের মাঝে আমি কেমনে থাকবো জানি না, আল্লাহ আমার মৌতর পরে আমার সন্তানরা আমার ইয়াদ করবো, আল্লাহ আমার মৌতটা কিভাবে হইব। এই কথাগুলা যে সময় কোনো বান্দা কোনো বান্দি 20 বার ইয়াদ করেন, মা আয়েশা সিদ্দিকা ফরমায় এই মানুষের মৌতটা ইমানের হালতে হয়। এই জন্য মৌতর তাজকিরা মৌতর জিকির করতাম। মৌতর স্মরণ তুমি বেশি বেশি করবাই, তোমার দিল থেকে দুনিয়ার মজা আস্তে আস্তে উঠে যাইব। যে মজায় আপনারে আমার এই কান পর্যন্ত আনছুন, আর না হয় আপনার আমার মতন অনেক আসুন ঘন্টা হিসাবে কাম করলে পয়সার। আরে এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সময় বইতা কোন ঈমান বাড়া ধরতো। কি বাড়া ধরতো?
যে সময় সরতাই মান কইন আস্তে আস্তে দেখি দুর্বল আরম্ভ হয়েছে। এই জন্য আপনার আমার উচিত যে কবরের সামান এখানে তৈরি করা, ইমান বাড়ে যেসব মজলিস এখানে বইতাম গিয়া আল্লাহ তাআলা ইমান বাড়াই দিবা। আল্লাহ তাআলা আপনারে আমারে লাস্ট যে কনক্লুশনের মাঝে আমরা আই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আপনারে আমারে সৃষ্টি করছেন। সৃষ্টির একটা উদ্দেশ্য আছে আল্লাহর গোলামি করা। গোলামি যে যত বেশি করবা আল্লাহর কাছে তত দামি বা। ও যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াত পড়ি আর আমরা কই গিয়া খবরও রাখি, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়তার মিনহা খালাকনাকুম, আল্লাহ তাআলা মাটিতে কি বানাইছে। তো ও আয়াত পড়তার হইতা আল্লাহুম্মা, খবর রাখতার হইতা আল্লাহুম্মা জাউই ফিল আরদান জামবাই, ও আল্লাহ তুমি এন্ডে মাটির সাফটাকে হেফাজত করিও। এরপরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, আল্লাহ তাআলা এই মাটি আপনারে বানাইছেন, মাটি থেকে তুলবা। আল্লাহর হাবিবে এই আয়াত পড়তার হইতা যে আল্লাহ তুমি তোমার বান্দার আল্লাহুম্মা আদখিলহু জান্নাহ, আল্লাহ তুমি তোমার বান্দারে তোমার বান্দিরে জান্নাত দিয়া দিও। তো আমরার মধ্যে গান তারার লাগি দোয়া করতাম। শেষ কথাটা যেটা আছে যে নবীজি ফরমান যে ইদা মাতাল ইনসান, মরার পরেও কিছু কাম করা যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ দুনিয়া থেকে যাওয়ার পরে সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যাব, তিনটা দরওয়াজা বাকি থাকে। এক হইল যে সাদাকায়ে জারিয়া করিয়া গেছে। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, কেউ মসজিদ বানাইয়া দিয়া দেরা, কেউ আপনার দেখা যায় মাদ্রাসার বিল্ডিং দিয়া দেরা, রুম দিয়া দেরা, পানির ব্যবস্থা করে দেরা, এই সব কিছু সাদকাতান জারিয়া, সাদকাতান জারিয়া। এটলিস্ট মৌতের আগে আমরা সবর লাগে একটা না একটা সাদকায়ে জারিয়া করিয়া যাওয়া দরকার, যেটা আপনি আমি মরার পরে পাইব। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন নেক সন্তান রাখিয়া যাওকা যে সন্তান কবরের পাশে দাঁড়ায় কইব আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানে গিয়া দোয়া কর। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা ইলম, বড় বড় বুজুর্গানে কেরাম কিতাব লিখিয়া, ওয়ালি সাহেব কিতাব লিখিয়া গেছে, হাদিসের শরা লিখিয়া গেছে। আপনি আলিম উলামা ফুরারা এই জিনিসটা বাকি থাকি যায়। এই জন্য আমার ভাইরা আলহামদুলিল্লাহ বৎসরের শেষ আজকে তাফসির আমরা যেটা লাইভ, আগামী বৎসর নতুন বৎসর আবার ইনশাআল্লাহ আমিও দেশ সফর অবস্থায় আগামী, আপনারা জানেন যে বরুণা মাদ্রাসার সালানা ইজলাস, লক্ষ লক্ষ মানুষের সমাগম হইব। আপনারা ওইখানে দোয়াতি আদ করবো আগামী 1-2 জানুয়ারি। যারা আপনারা দেশ ওই সময় থাকবা ইনশাআল্লাহ আপনারা শরীক হওয়ার চেষ্টা করবা। আল্লাহ তাআলা আমরা সবরে আল্লাহ তাআলা এই কথার উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌতের আগে মৌতের প্রিপারেশন আপনারে আমরা নেওয়ার তৌফিক দেউকা, সামান রেডি করার তৌফিক দান করুক। অনেকে দান সদকা করছেন সালানা ইজলাসের মাঝে, মাশাআল্লাহ। কেউ কাউ দিছেন, রাইস দিছেন, পেন্ডালও শরিক হইছেন বিভিন্নভাবে। আরও মাশাআল্লাহ আমরা মসজিদের মাঝে শরিক হইছেন। সবর এই শরিক হওয়ারে না জাতুর জরিয়া বানাই দোকা। মাশাআল্লাহ আপনারা লাগি মেহমানদারিরও ব্যবস্থা যারা করছেন আল্লাহ তাআলা কবুল করুক। আমিন আমিন। দোয়া আপনি করিল। দুরূদ শরীফ আমরা পড়ি নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه والناس أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا وارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا ورزقا واسعا وقلبا خاشعا ولسانا ذاكرا وحلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت ومغفرة ورحمة بعد الموت والفوز بالجنة والنجاة من النار يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا الله শীতের দিন ইয়া আল্লাহ তোমার বান্দারা তোমার বান্দিরা কোরআন ওর আলোচনা শুনলাম আর আমরা তওবা করলাম আমরা জানা গুনাহ দেখা গুনাহ সগাইর গুনাহ কবাইর গুনাহ সব গুনার লাগে তওবা করলাম মালিক তুমি আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও যত গুনাহ করিয়াছি করি দেও মা শয়তানি ওয়াসওয়াসা হইতে দিল রাখিও সাফ ইয়া আল্লাহ তুমি না কইছো বান্দা বান্দি সবর দরওয়াজা যে সময় বন্ধ থাকে একবার গুনাহগার তুমি তোমার গুনার লাগে শর্মিন্দা হয়ে যাও দুনিয়ার মানুষ হয়তো মাফ না করে কিন্তু আল্লাহ তাআলা জানাই দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ গোলাম রে আমি কিন্তু তোমার গুনাহগার জবানের দিকে তাকাইয়া থাকি কোন সময় মাফ চাইবে আর আমি আল্লাহ তোরে মাফ করে দিলেই আল্লাহ তুমি আমরা মাফ করে দিলাও আল্লাহ ও আল্লাহ তোমার গেছে না চাইলে না তুমি বেচারো ও আল্লাহ তুমি কোনো টাইম রাখছো না 24 আওয়ারের মাঝে ডাকি ডাকি কো ও গোলাম আয় রে আয় আমার রহমতের মাঝে আয় কে তো মায়া ও আল্লাহ নামাজ ছাড়ার পরে নাফরমানির পরেও তুমি শ্বাসটা বন্ধ করো না
মায়া করে ডাক দে, ও গোলাম আয় রে আয়, তোর লাগে আমার বড় মায়া, তোর লাগে আমি জান্নাত বানাইছি, জাহান্নাম নাই। আয় তোর কবরটারে ওই জান্নাতি বাগান বানাইয়া দিব, জাস্ট তুই আমার কাছে তওবা করিয়া। আয় আল্লাহ আমরা তওবা করলাম, আয় আল্লাহ তওবা করলাম, তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ আমরার মাঝে অনেক বেমারি আসুন, তুমি শিফা দিয়া দাও। আমরার বিমারি অকল তোরে শিফা দেওয়ালা। ও গরিব দুঃখী অকল তোরে দুঃখ করে নিবারণ করে নেওয়ালা। ও মুসিবত জাদা অকল তোর মুসিবত রে দফে করনে ওয়ালা। ও নিসন্তানির নেক সন্তান দেনে ওয়ালা। ও মুজরিম গুনাহগার অকল তোর গুনাহ রে মাফ করনে ওয়ালা। ও আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। তোমারে ডাকার মতন ডাকতাম পারছি না আল্লাহ, তুমি আমাদের প্রতি বেজার হইও না। আল্লাহ মৌত আলোচনা করলাম, কোন দিন যে মালাকুল মৌত ফাটাও আমরা জানি না। আল্লাহ মালাকুল মৌত ফাটাইবার আগে আগে আমরা রে যেভাবে মায়া করি মুসলমান বানাইছো, কবরের সামান রেডি না করাইয়া বহুত দিও না। কবরটারে জান্নাতের বাগান না বানাইয়া বহুত দিও না আল্লাহ। আল্লাহ এই কবর তো বড় আল্লাহ খতরনাক জায়গা। তোমার হাবিব নো ফরমায় ইন্নাল কবর রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। কোন মানুষ মরার পরেই কবরটা জান্নাতের বাগ থেকে বাগ বনি যায়। কোন মানুষ মরার পরে গরজের সময় স্বপ্নে দেখার পরে ভয় পায়, সন্তান যায়, মা যায়, বাবা যায়, দৌড়িয়া যায়। কিন্তু কবরের গরু আগুন লাগলে আল্লাহ কেউ আগুন লিবানে ওয়ালা নাই। আল্লাহ আল্লাহ তুমি কবরের সামান আমরা রেডি করার তৌফিক দিও আল্লাহ। আয় আল্লাহ আমরার মতন যারা মা হারাইলিছুন, যারা বাবা হারাইলিছুন, আল্লাহ দিনের পরে দিন যায়, রাত্রের পরে রাত যায়, না মার আওয়াজ শুনি আর না বাবার আওয়াজ শুনি। দেশ সময় যাই বড় দূর দূর থাকি আগাইয়া লাগি, বাবা অপেক্ষা করতাম, মা অপেক্ষা করতাম। এই দুনিয়াত মাও নাই, বাবাও নাই, অপেক্ষাও নাই। রব্বে করিম তুমি তারার খবর রে আল্লাহ, তুমি তারার খবর রে জান্নাতের বাগান বানাইয়া দাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাও। আয় আল্লাহ তোমার হাবিব নো ফরমাইনা আলোচনা শুনলাম আজকে যে আপন জনের সাথে সাথে দেখা হইছে। আল্লাহ তুমি দাঁড়ায় আমরা সাথে সাথে দেখাইয়া দিও আল্লাহ, জান্নাত সবরে তুমি একত্রিত করে দিও আল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দারা, তোমার বান্দিরা আল্লাহ যে যেখান থেকে হাত উঠাইছেন আল্লাহ এই হাত গুলানে তুমি খালি হাতে ফেরত দিও না। এই জমাত রে তুমি ওলির জমাতের মাঝে শামিল করিলাম, এই জমাত রে তুমি ওলির জমাতের মাঝে শামিল করিলাম। আয় আল্লাহ আমার দোয়ার শরীকান ঘরে বাইরে সবরে তুমি মাফ করে দাও, সবরে তুমি মাফ করে দাও। মুসলিম উম্মারে তুমি এ কারণে বানাও। এ আল্লাহ আমরার বিবি বাচ্চারে মাফ করে দাও, আমরার মা বাবারে মাফ করে দাও, শ্বশুর শাশুড়িরে মাফ করে দাও। ইয়া আল্লাহ ভাই বোন খেস আকারিব রে মাফ করে দাও। এ আল্লাহ মুসলিম উম্মারে তুমি এ কারণে বানাও। এ আল্লাহ অনেকে দান খয়রাত করছো,
এ আল্লাহ বরুণ মাদ্রাসা আল খালিল দিন টিভি আল্লাহ সব দিনই মরকজ গুলারে কবুল ফরমাও, সবর হাজাত রে পুরা করে দাও আল্লাহ। তোমার বান্দা বান্দির সদকা রে কবুল ফরমাও আল্লাহ, এই সদকা রে নাজাত রে জরিয়া বানাই দাও আল্লাহ। এ আল্লাহ, এ আল্লাহ, আল্লাহ আমরা সব রে তুমি নেক বানাইও আল্লাহ। আমরার পক্ষ থেকে হাজার হাজার দুরূদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দিও আল্লাহ। আল্লাহ আখিরি দরখাস্ত আল্লাহ, যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ, তুমি মায়া করে খলিমা ওয়ালার গড় জন্ম দিচ্ছ, তুমি মায়া করি আল্লাহ তোমার গড় আমরা জায়গা দাও, তুমি মায়া করি আমরা তোমার বাঙ্গা টুটা ভাবে নমাজের মাঝে খাড়া করো, তুমি মায়া করে আমরা কোরআনের তেলাওয়াতের মাঝে জায়গা দাও, জিকরুল্লাহর মজলিসের মাঝে জায়গা দাও মায়া করি আল্লাহ। যে সময় মৌতের সময় ইবলিস আইয়া কইব আমি তোমার চাচা লাগি, আমি তোমার বাবা লাগি, আমি তোমার ভাই লাগি, তুমি কলিমা পড়িও না রব্বে করিম। ওই সময় তুমি আমরা দৌলতে ঈমান দিয়া দুনিয়া থেকে উঠাইও, কলিমার প্রতি আমরা কলিমার উপরে আমরা ইস্তেকামত রাখিও আল্লাহ। এই আল্লাহ কলিমার উপরে আমরা ইস্তেকামত রাখিও। এই আল্লাহ আমরা দেশ কান্তরে শান্তির দেশ বানাইয়া দিয়া দিও ইয়া আল্লাহ, হিংসা বিদ্বেষ দূর করে দিও। এই আল্লাহ আপন ভাই ভাই বানাই দিও। এই আল্লাহ ভাই ভাই বানাই দিও, মুসলিম উম্মারে নেক বানাইয়া দিও আল্লাহ। এই আল্লাহ অনেক কথা কোয়ার আছিল, সময়ের অভাবে কইতাম পারলাম না ও আল্লাহ। যত বালাই তোমার হাবিবে চাইছেন তত বালাই চাইলাম, যত বুড়াই থেকে ফানা চাইছেন তত বুড়াই থেকে ফানা চাইলাম। এই আল্লাহ আমরা সবরে তুমি মাফ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.